প্রিয় ভাই বোনেরা, তোমাদের সকলকে স্বাগতম। আজ আমি শুরু করব বরিশাল বোর্ড 2024। বরিশাল বোর্ড 2024 একটি লেখা উদ্দীপক। একজন ফল বিক্রেতার দোকানের সামনে নিম্নোক্ত চারটি ফলের নাম দেওয়া: আপেল, কমলা, নাশপাতি এবং ড্রাগন। আপেলের মূল্য 12.75 দশমিকে, কমলার মূল্য 32.2 অক্টালে এবং নাশপাতি 2C হেক্সাডেসিমেলে, ড্রাগন 10010 বাইনারিতে। তো ক দাগে বলছে এনকোডার কি? আমি লিখছি, যে সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে। একটু খেয়াল করি, আমরা এটা মনিটরে পর্দা, পিসি কিবোর্ড, এটা কিবোর্ড, মাউস। পিসি পার্সোনাল কম্পিউটার বা সিপিইউ, সেন্ট্রাল প্রসেস ইউনিট, এটা বলতে পারি সিপিইউ। তো কিবোর্ড কম্পিউটার সাথে সিপিইউ এর সঙ্গে যুক্ত থাকে, তারপর মনিটর। আমরা জানি, আমরা যখন 2 ক্লিক করি এই সিপিইউ নেয় 10, আমরা যখন 3 ক্লিক করি এ নেয় কত? 11। কারণ আমরা জানি এ বাইনারি ডিজিট ছাড়া, 0 আর 1 ছাড়া কিছু বুঝে না। তো 2 ক্লিক করতেছি, সাথে সাথে যেটা 10 হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এনকোডারের মাধ্যমে। এনকোডার এটা কিবোর্ডে থাকে, এনকোডার। এনকোডার 2 10 পরিণত হয়ে যাচ্ছে। এবং এই 10টা মনিটরের পর্দায়, এই যে 10টা মনিটরের পর্দায় কিন্তু ওঠে না। মনিটরের পর্দায় ওঠে কত? 2 ওঠে। কারণ 10 এরকম যদি উঠতো তাহলে আমরা বুঝতে পারতাম না। তাই জন্য এই 2 ক্লিক করতেছি, 10 হয়েছে, এটা এনকোডারের মাধ্যমে। আবার 10টা 2 হয়ে আবার মনিটরের পর্দায় আসতেছে, এটা হচ্ছে ডিকোডারের মাধ্যমে। ডিকোডারের মাধ্যমে। তো এনকোডার কি? যে লিখছি, যে সমবায় সার্কিট বা ডিজিটাল বর্তনী এই যে মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে, তাকে কি বলে? এনকোডার বলে। এটা এনকোডার। খ নম্বর, ইউনিকোড একটি আলফা নিউমেরিক কোড ব্যাখ্যা করো। লিখছি, যে কোডিং এর সংখ্যার সাথে সাথে অক্ষর, জ্যোতিচিহ্ন, সাংকেতিক চিহ্ন ইত্যাদি ব্যবহার করায় তাকে আলফা নিউমেরিক কোড বলে। কারণ খ দাগে জানি আমাদের ক দাগে জ্ঞান, খ দাগে জ্ঞান প্লাস অনুধাবন। তো এটা লিখলাম জ্ঞান। এবার অনুধাবন লিখছে কি? অ্যালফাবেট এবং নিউমেরিক শব্দ দুটি নিয়ে গঠিত হয় আলফা নিউমেরিক। অর্থাৎ আলফা নিউমেরিক কোড বলতে আমরা বুঝি যে ক্ষেত্রে অ্যালফাবেট মানে বর্ণমালা বা বর্ণ বা সিম্বল থাকবে এবং তার সাথে সংখ্যাও থাকবে। সুতরাং ইউনিকোড হলো একটি আলফা নিউমেরিক কোড। এটা গেল ক ও খ। গ নম্বর প্রশ্ন দেখতেছি, উদ্দীপকের চার্ট থেকে, এই যে চার্ট থেকে আপেল ও কমলার মূল্য, আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে প্রকাশ করো। তো গ নম্বর প্রশ্ন দেখতেছি, চার্ট থেকে আপেলের মূল্য। তো আমরা যদি আপেলটা দেওয়া আছে ডেসিমেলে এবং কমলার মূল্যের যোগফল বাইনারিতে প্রকাশ, কমলার মূল্যের যোগফল, তাহলে আপেল ও কমলার মূল্যের যোগফল। আপেলটা আছে ডেসিমেলে, কমলাটা যদি আমরা ডেসিমেলে নিয়ে যাই, অক্টাল থেকে যদি ডেসিমেলে যাই, ডেসিমেল যোগ করব, যোগ করে যে যোগফলটা বেরোবে ওটাকে আমরা বাইনারিতে নিয়ে যাব। একটু খেয়াল করি, আমরা লিখতে পারি দেওয়া আছে আপেলের মূল্য, সমান 12.75, এটা ডেসিমেলে, এবং কমলার মূল্য 32.2 ওয়াক্টালে। এটা ওয়াক্টাল। তো ওয়াক্টাল থেকে যদি ডেসিমেল দেয় তাহলে ডেসিমেল যোগ করব। তাহলে আমরা এই যে 32.2 এটা ওয়াক্টালে আছে, এ থেকে আমরা যাবো কোথায়? সর্বপ্রথম ডেসিমেলে। তো ডেসিমেলে যদি যাই তাহলে নিয়ম কি? 3 ইন্টু 8, 8 প্লাস 2 ইন্টু 8 প্লাস এই যে 2 ইন্টু 8, এখানে রেডিক্স পয়েন্ট আছে, তো আমরা পয়েন্ট চাইলে দিতে পারি, না হলে প্লাস দিলে হবে, কোনো সমস্যা নাই। তারপর 2 ইন্টু কি 8,
3 × 8 + 2 × 8 + 2 × 8 এটা দিলাম। এখন পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে পজিশনাল পাওয়ার 0, এটা 1, আর বাম দিক থেকে ডানে যেহেতু দশমিকের ক্ষেত্রে এটা -1 ইজ ইকুয়াল 3 × 8 টু দি পাওয়ার 1 মানে 8 কে 8 প্লাস 2 ইনটু কারোর পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1 প্লাস 2 ইনটু মাইনাস মানে 1 ডিভাইডেড বাই 8 কে কত 8, 3 8 24 24 প্লাস 2 কে কত 2 প্লাস আমরা জানি এই 2টা উপরের সাথে গুণ 2 কে কত 2, এই 2টা উপরের একের সাথে গুণ তাহলে 2 কে 2 2 ভাগ 8, 2 ভাগ 8 যদি আমরা ক্লিক করি 2 ভাগ 8 যদি ক্লিক করি 1 ডিভাইডেড বাই 4 তাহলে 1 ডিভাইডেড বাই 4 মানে আছে 0.25, তাহলে 2 ডিভাইডেড বাই 8 এর মান ক্যালকুলেটর যদি ক্লিক করি আমরা 0.25 ক্যালকুলেটর ক্লিক করলে হবে। এগুলো যদি যোগ করি 24 দিয়ে 26.25 এটা কোথায় গেল ডেসিমেলে, এটা ডেসিমেলে নিয়ে গেলাম। এখন আপেলের মূল্য বের করেছি আছে ডেসিমেলে এবং কমলার মূল্য ডেসিমেলে বের করলাম। তাহলে এখানে কি বলছে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে প্রকাশ করো। তাহলে অতএব আপেল ও কমলার মোট মূল্য সমান তাহলে একটা আছে 12.75 ডেসিমেলে যোগ আর একটা আছে কত 26.25 এটাও ডেসিমেলে। তাহলে এইগুলো যদি যোগ করি আমরা 5 আর 5 10 এর 0 হাতে হলো 1, 2 আর 1 3, 7 আর 3 10 এর 0 হাতে হলো 1, 4 আর 1 7 আর 2 9 এবং 2 আর 1 3 39.00 টাকা, এটা ডেসিমেলে মানে 39 টাকা। আমরা জানি দশমিকের পরে এর কোনো মূল্য নাই, তাই এই দুটো আমরা কি করব নেব না। তাহলে এখন কি করব এই যে 39.00 টাকাকে বা 393910 কে বাইনারিতে রূপান্তর করে পাই, বাইনারিতে রূপান্তর করি। তাই এটা যদি বাইনারিতে আমরা রূপান্তর করি এই 39টাকে, তাহলে কি করব বাইনারিতে নিয়ে যাওয়ার পদ্ধতি ডেসিমেল থেকে বাইনারিতে যাওয়ার পদ্ধতি 2 দিয়ে ভাগ, 2 দিয়ে যদি ভাগ করি 2 1 কে 2, 1 এর পর 9 19, 9 2 গুণ 18 অর্থাৎ 19 2 গুণ 38 এক অবশিষ্ট থাকে। 2 দিয়ে যদি 19 কে ভাগ করি তাহলে 9 2 গুণ 18 এক অবশিষ্ট থাকে। 2 9 এর ভিতরে 4 2 গুণ 8 1 থাকে, 2 4 এর ভিতরে 2 2 গুণ 4 0 থাকে, 2 2 এর ভিতরে 1 বাদ যায়, 2 1 কে 2 0 থাকে, 2 1 এর ভিতরে 0 বাদ যায় 1 থাকে। অর্থাৎ নিচে থেকে যদি উপরে সাজিয়ে লিখি এটা হলো এমএসবি এবং উপরে কি এলএসবি। অতএব এই 39 এর সমকক্ষ বাইনারি মান 100311, অতএব 39 এটা আমাদের ডেসিমেলে ছিল সমান সমান 100, এই যে 100311 এটা বাইনারিতে, এটা অ্যানসার। তাহলে আমরা লিখতে পারি এর তলায় যে এখানে বলছে উদ্দীপকের চার্ট থেকে আপেল ও কমলার মূল্যের যোগফল বাইনারিতে প্রকাশ করো। তাহলে লিখব অতএব আপেল ও কমলার মূল্য বা মূল্যের যোগফল বাইনারিতে 100311 এটা বাইনারিতে, এটা উত্তর। এরপরে এটা গেল গ নম্বর প্রশ্ন। ঘ নম্বর প্রশ্নে বলছে যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য মানে কি বিয়োগ নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। নিঃসন্দেহে এটা কি হবে পরিপূরকের। তাহলে প্রথমে কোনটা বলছে নাশপাতি, তাহলে নাশপাতি আছে কত 2c হেক্সাডেসিমেলে। তো ঘ নম্বরে যদি আমরা লিখি দেওয়া আছে নাশপাতি এর মূল্য কত টাকা 2c হেক্সাডেসিমেল, এর মূল্য কত 2c হেক্সাডেসিমেলে। তাহলে আমি এই পরিপূরক করার জন্য আমি বলছিলাম যে পরিপূরক আগে দেখব কোন সংখ্যা থেকে কার পার্থক্য বলবে।
এবং ওই সংখ্যাগুলোকে সর্বপ্রথম যেখানে নিয়ে যাব ডেসিমেলে, আমাদের সুবিধার্থে। তো ডেসিমেলে যদি নিয়ে যাই, 2c কে যদি আমরা হেক্সাডেসিমেলে নিয়ে যাই, অতএব 2c হেক্সাডেসিমেল আছে, এ থেকে যদি আমরা ডেসিমেলে যাই, তাহলে ডেসিমেলে যাওয়ার পদ্ধতি কি? 2 ইন্টু 16 প্লাস c ইন্টু কত 16, ডান দিক থেকে পজিশনাল পাওয়ার 0 আর এখানে 1, 2 ইন্টু 16 1 16 প্লাস c এর মান কত 12, গুণ কারো পাওয়ার যদি 0 থাকে তাহলে তার মান 1, এই c এর সমকক্ষ ডেসিমেল মান 12, এর মান 10, b এর মান 11, c এর মান 12, তাহলে 16 2 গুণ কত 32 প্লাস 12 কে কত 12, 32 আর 12 যদি যোগ করি 2 আর 2 6 3 আর 1 6, তাহলে 44 হলো এটা ডেসিমেলে। নাশপাতির মূল্যটা কত হলো 44 10। আবার আবার কার মূল্য? ড্রাগনের মূল্য। ড্রাগনের মূল্য সমান কত? 1001010, এটা বাইনারি। এটা আমরা জানি এই বাইনারি 1 মিনিটের কম সময়ে আমরা এর উত্তরটা বের করতে পারি ডেসিমেলে। এই যে 10010, ডান দিক থেকে এটা আছে 1, এটা আছে 2, এটা কত 4, এটা 8, এটা কত 16, একক 2 এক 4 কাটক, এভাবে যদি মান বসে, তাহলে আমরা জানি যার মানটা অন শুধু সেইটা নিব। তাই কার কার মান অন? এই 16 এর মানটা অন আর 2 এর মানটা অন, তাহলে 16 আর 2 কত 18, তাই আমি ডিরেক্টলি লিখে দিলাম ডেসিমেলে এটা কত 18। আমরা ড্রাগনের মূল্যটা পেয়ে গেলাম। এরপরে তাহলে এটাও ডেসিমেলে নিয়ে গেলাম, আবার 2c টা কি এই 44 কে এইখানে ডেসিমেলে নিয়ে গেলাম, তাহলে দুইটা ডেসিমেলে বের হলো 44, এটা নাশপাতির মূল্য, এবং ড্রাগনের মূল্য 18 বের হলো। তো এখন নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য, তাহলে আগে নাশপাতি এবং ড্রাগন পরে, তাই এই নাশপাতি থেকে এই ড্রাগনের মূল্যটা পার্থক্য করব। তাহলে নিঃসন্দেহে এইটা বিয়োগ আর এইটা বিয়োগ, মানে একে 2s কমপ্লিমেন্ট করতে হবে, উপরেরটা না। এখন 2s কমপ্লিমেন্ট করতে গেলে যেহেতু এ বাইনারিতে আছে, একে তাহলে কোথায় নিয়ে যাব? বাইনারিতে নিয়ে যাব। তো আমরা রাত থেকেও যদি এর বাইনারি মানটা বের করে আনি কোনো সমস্যা নেই। তো এর আগে আরেকটা কাজ করতে পারি আমরা, আরেকটা কাজ হলো এই যাবতীয় সংখ্যাগুলোকে 8 বিট রেজিস্টার করব, 8 বিট রেজিস্টারে নিয়ে যেতে পারি। কেমনটা? এই যে লিখতেছি 8 বিট রেজিস্টারের জন্য, মানে 8 বিটে নিয়ে যাব, 8 বিট রেজিস্টারের জন্য। তাহলে 8 বিট রেজিস্টারের জন্য কি বললাম? 44, এটা 44 10, এটা দশমিকে আছে, 44 10 এর সমকক্ষ বাইনারি মান, 44 10 সমকক্ষ বাইনারি মান। এখন এটা যদি বাইনারিতে নিয়ে যাই, কি করব? 1 মিনিটের কম সময় আমরা বাইনারি মান বের করতে পারি। 1 2 4 8 16 32 64 হবে না, কারণ 44 পেরিয়ে যাচ্ছে, তাই 32 পর্যন্ত। তাহলে আমরা জানি 32 আর 16 48, কিন্তু এখানে আছে 44, 44 এর বাইনারি মান বের করবো, তাই 16টা নেব না। তাহলে 32 আর 8 40, 32 আর 8 40 আছে 44, তাহলে এটা 0 হবে, এটাও 0, এটা 0, 32 আর 8 40 আছে 44। তাই আমরা 101100 এই যে 101100, তাহলে কয়টা হলো ডিজিট? 6টা। 44 এর সমকক্ষ বাইনারি মানে 101100, 6টা মান বের হলো। এখন আমি ওখানে লিখে রাখছি, বা অনেকে এই পদ্ধতি না বুঝলে আবার কি করে 2 দিয়ে ভাগ করে বাইনারি মান বের করার জন্য, ওভাবে বের করলে হবে, রাত থেকে করে আনবো, সমস্যা নাই। 101100, এটা কি 44 10 এর সমকক্ষ বাইনারি মান লিখেছি। 8 বিট রেজিস্টারের জন্য এটা 8টা রূপান্তর করবো, তো এখানে 6টা হয়েছে, তাই এর আগে যদি 2টা শূন্য দিয়ে 8টা রূপান্তর হয়ে গেল, কিন্তু মানের পরিবর্তন হলো না। কারণ আমরা জানি এই পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যদি বামে যদি কোনো শূন্য থাকে, সামনে যদি শূন্য থাকে, এই শূন্যের কোনো কি নেই, মূল্য নাই। 44 বের হলো। এবার কার? ড্রাগনের। তাহলে ড্রাগনের কত? 18, তাহলে 18 10 এর সমকক্ষ বাইনারি মান, তাহলে 18 এর বাইনারি মান আছে 101010, 5টা আছে, 101010, 5টা আছে, তাহলে এর আগে 3টা কি হবে? শূন্য হবে। এটা নিয়ে গেলাম, এটা 18 এর মান। এখন এখানে লেখা দেখতেছি যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য অনেক বিয়োগ, তাহলে কার থেকে? নাশপাতির থেকে কার পার্থক্য? ড্রাগনের পার্থক্য। সুতরাং 18টা পার্থক্য, মানে 18টা বিয়োগ করবো, আর যে বিয়োগ হবে তাকে 2s কমপ্লিমেন্ট করতে হয়। 2s কমপ্লিমেন্টের আগে যেটা করতে হয় সেটাকে বলা হয় 1s কমপ্লিমেন্ট বা 1 এর পরিপূরক। 1s কমপ্লিমেন্টে মূল মান উল্টে যাবে, অর্থাৎ এই যে মানগুলো এগুলো উল্টে যাবে। তাহলে 000 আছে, তাই 111, 1 আছে 0, 0 আছে 1, 0 আছে 1, 1 আছে 0, 0 আছে 1, এটা 1s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্টে যে 1s কমপ্লিমেন্ট, এর সাথে একটা ইয়াক যোগ হয়, এটা ইয়াক যোগ হয়, 1 আর 1 10 এর শূন্য, বাইনারি যোগ,
1 আর 10 শূন্য, হাতে 1 শূন্যের সাথে 1 যোগ করলে 1 1 1 0 1 1 1, এটা হচ্ছে টুয়েলভ কমপ্লিমেন্ট। আর এই টুয়েলভ কমপ্লিমেন্ট মানে আমাদের মাইনাস মানটা বেরিয়ে গেল, এই যে -18 এর মানটা বেরোলো, +18 এর মান এটা, আর এটা -18 এর মান বের করলাম, মানে টুয়েলভ কমপ্লিমেন্ট বের করলাম। তো ভাই বোনেরা, আমরা যে মানটা বের করলাম 44 এর বাইনারি মান এই, এবং 18 এর সমকক্ষ বাইনারি মান এটা, কিন্তু এখানে এই যে টুয়েলভ কমপ্লিমেন্টটা করছি, এই টুয়েলভ কমপ্লিমেন্টটা হলো -18 এর মান। -18 কেন? কারণ এখানে বলছে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। তো এই যে পার্থক্যটা, এটা বিশ্লেষণ করতে বলছে, তাই আমরা -18 এর মান, আর -18 হতে গেলে তাকে কি করতে হবে? টুয়েলভ কমপ্লিমেন্ট। আর টুয়েলভ কমপ্লিমেন্ট করতে গেলে তার আগে ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হবে, আর ওয়ান্স কমপ্লিমেন্টে যে মানটা থাকবে বাইনারি মান, ওটা উল্টে যাবে, অর্থাৎ 0 এর পরিবর্তে 1 এবং 1 এর পরিবর্তে কি 0। টুয়েলভ কমপ্লিমেন্টে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে একটা কি যোগ হবে? 1। এখন লিখি +44, এটা 10, তাহলে +40 এর সমকক্ষ বাইনারি মান 00 10 11 0010 11 00, আর -18 এর মান, -18 এর মান এটা, এই যে 111 111 0 111 0। আমরা এখানে সিম্পল ক্যালকুলেশন করবো, যেহেতু এখানে +44 বড়, তাই এর সামনে যে প্লাস আছে তাই প্লাসটা বসবে। 44 থেকে আমরা কি করবো? 18টা বিয়োগ করবো। 8 এর কত হলে 14, 6 হলে 14, হাতে 1 1 এর 2 2 এর কত হলে 4, 2 এর 2, অর্থাৎ +26 10 বেরোলো। এদের পার্থক্যটা বের করলাম। তো এইখানে বিয়োগ করছি, কিন্তু এখানে কি হবে? এখানে যোগ করতে হবে, কারণ আমরা জানি ডিজিটাল বর্তনীতে কি পারে? যোগ পারে। 0 0 0 = 0, 0 আর 1 = কি 1। আমরা জানি বাইনারিতে 1 + 1 = 10, কারণ কি 1 আর 1 যোগ করলে 2 হয়, আর 2 এর সমকক্ষ বাইনারি মান 10। 1 + 1 + 1 = 11, কারণ কি 3টা 1 যোগ করলে 3 হয়, 3 এর সমকক্ষ বাইনারি মান কি? 11, তাই জন্য। তো 1 আর 1 কি বলতে পারি? 1 আর 1 যোগ করলে 10, 1 আর 1 যোগ করলে 10, 10 এর শূন্য হাতে 1, হাতের 1, আর এই 2টা 3টা যোগ করলে 11, 11 এর 1 হাতে 1, শূন্যের সাথে 1 যোগ করলে 1, আবার 1 আর 1 10 এর শূন্য হাতে 1, ওই একটা আবার এর সাথে যোগ, 1 আর 1 10 এর শূন্য হাতে 1, ওই একটা আবার এর সাথে যোগ, 1 আর 1 10 এর শূন্য হাতে 1 এখানে বসালাম। তাহলে এখানে 8টা নিয়েছিলাম, 8 বিট রেজিস্টারের জন্য এই হচ্ছে 8টা 8 বিট, আর এইটা হলো ক্যারি বিট, এক্সট্রা যে বিটটা, এটাকে বলা হবে ক্যারি বিট। তো ফলাফলে ক্যারি বিট বিবেচনা করা হয় না। আর এইখানে যে প্লাসের জন্য এই যে বিটটা বেরিয়েছে না, এই ক্যারি বিটের পাশেরটাকে বলা হয় চিহ্ন বিট, এটাকে বলা হয় চিহ্ন বিট। ক্যারি বিটের পাশেরটা কি বলা হবে? চিহ্ন বিট বলা হয়। তো এই যে +26 প্লাস আছে, তাই চিহ্ন বিট 0, আর এখানে যদি মাইনাস হতো নিঃসন্দেহে এখানে কি আসতো? 1 আসতো। তো যাই হোক, আমাদের ফলাফল বেরিয়েছে +26 এবং 00111010। কি বলছে এখানে? বলছে যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব, বিশ্লেষণ করো। অতএব যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য কত বেরিয়েছে? +26 10, বা এটা ডেসিমেল বা এর সমকক্ষ, এই মান বেরিয়েছে কত? 00011010, এটা বাইনারিতে, এটা অ্যান্সার। তো ভাই বোনেরা, আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যে 26 না, দেখতে হবে যে 26 এর সঙ্গে এই সমকক্ষ এই মানটার মিল আছে কিনা। 1 2 4 8 16 32 বেশি হয়ে যাবে। 26 কার মান যোগ করলে 26 হবে? 16 নেওয়া লাগবে, 16 আর 8 24, আর 2 26, এই যে 26 এর সমকক্ষ বাইনারি মান 11010 বেরিয়েছে, 11010 11010। আর আমরা জানি এই যে আগে যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যার কোনো কি নেই? মান নাই, মানে সরি, এই যে আগে যে 0, এই 0 এর কোনো কি নাই? মূল্য নাই। পূর্ণ সংখ্যার আগে যদি কি থাকে? সহকারী অঙ্ক থাকে, অর্থাৎ 0 যদি থাকে, এই 0 এর কোনো কি থাকে না? মান থাকে না নির্দিষ্ট। তাই জন্য এই 3টে শূন্যের কোনো মূল্য নেই, 26 এর সঙ্গে এই মানটা মিল আছে। তো আমাদের উত্তরটা সঠিক। এটা আমরা বের করলাম, যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য বের করলাম। তাই সর্বপ্রথম আমরা লিখতে পারি ঘ দাগে, যে যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব। এটা ঘ দাগ দিয়ে লিখতে পারি, নির্ণয় করা সম্ভব। নিম্নে সেটা তুলে ধরা হলো বা বিশ্লেষণ করা হলো, এটা লিখতে পারি। প্রথমে এর জ্ঞানটা দিতে পারি, যোগের মাধ্যমে নাশপাতি ও ড্রাগনের মূল্যের পার্থক্য নির্ণয় করা সম্ভব। তো ভাই বোনেরা,
এই ছিল বরিশাল বোর্ড 2024। যদি ক্লাসটি বুঝে থাকো বা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো এবং যে সকল ভাই বোনেরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এতটুকু অনুরোধ। আজকের ক্লাস এই পর্যন্ত, সকলকে ধন্যবাদ।